আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসি মুখপাত্র নিহত। যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধ বিমানকে অবতরণের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা। যুক্তরাষ্ট্রের সব ধরনের অস্ত্র রফতানি স্থগিত করল সুইজারল্যান্ড। আল আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা। ইরানের বিরুদ্ধে একজোট জাপান সহ 6 দেশ। ইরানের আর ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা নেই নেতানিয়াহু। শত্রুদের নিরাপত্তা কেড়ে নেওয়ার হুঁশিয়ারি মোস্তফা খামেনির। ইরানি খার্ক দ্বীপ দখলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। ইরানে হামলা করে ইসরায়েলের ব্যয় ৭৭,৯৯৫ কোটি টাকা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি নিহত হয়েছেন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের জানায়, শুক্রবার ভোরে চালানো বিমান হামলায় তিনি নিহত হন। আইআরজিসি এক বিবৃতিতে এই ঘটনাকে আমেরিকা জায়নবাদী পক্ষের কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে। আইআরজিসি তাদের নিজস্ব ওয়েবসাইট শেপা নিউজে দেওয়া এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে আমেরিকান জায়নবাদী জোটের কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র আবিচাই আদ্রাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমান বাহিনী গতরাতে ইরানের প্রোপাগান্ডা সিস্টেমের প্রধান ও আইআরজিসি মুখপাত্র আলী মোহাম্মদ নাইনিকে হত্যা করেছে। তিনি গত 2 বছর ধরে ইরানের সন্ত্রাসী শাসনের প্রধান প্রচারক হিসেবে কাজ করছিলেন। যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধ বিমানকে অবতরণের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা। যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধ বিমান চলতি মাসের শুরুর দিকে শ্রীলঙ্কার একটি বেসামরিক বিমানবন্দরে অবতরণ করতে চেয়েছিল, কিন্তু দেশটির সরকার অনুমতি দেয়নি। আজ শুক্রবার শ্রীলঙ্কার পার্লামেন্টে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে এই তথ্য জানিয়েছেন। দিশানায়েকে আইন প্রণেতাদের বলেন, যুক্তরাষ্ট্র গত 4 থেকে 8 মার্চের মধ্যে শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের মত্তলা রাজাপাকসে আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি বিমান অবতরণের অনুমতি চেয়েছিল। শ্রীলঙ্কার নিরপেক্ষতা বজায় রাখতে আমরা সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছি। যুক্তরাষ্ট্র গত 26 ফেব্রুয়ারি এই অনুরোধ করেছিল। একই দিনে ইরানও 9 থেকে 13 মার্চের মধ্যে তাদের 3টি জাহাজের শ্রীলঙ্কা সফরের অনুমতি চেয়েছিল। ভারতের আয়োজন করা একটি নৌমহড়ার অংশ নেওয়ার পর জাহাজগুলো শ্রীলঙ্কায় যেতে চেয়েছিল, সেই অনুরোধও প্রত্যাখ্যান করা হয়েছিল। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের কাছে সব ধরনের অস্ত্র রফতানি স্থগিত করেছে সুইজারল্যান্ড। নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতেই দেশটি এক কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে সুইজারল্যান্ড সরকার বলেছে, ইরানের সঙ্গে সশস্ত্র যুদ্ধে লিপ্ত দেশগুলোর কাছে বর্তমানে কোনো যুদ্ধ সরঞ্জাম রফতানির অনুমোদন দেওয়া সম্ভব নয়। বিবৃতিতে আরও বলা হয়, বিদ্যমান পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের কাছেও যুদ্ধ সরঞ্জামের রফতানি বর্তমানে অনুমোদন করা যাচ্ছে না। মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যে নিজেদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে সুইজারল্যান্ড এই পদক্ষেপ নিল। ইসরায়েল পবিত্র আল আকসা মসজিদ বন্ধ করে দিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় মুসল্লিদের বাধা দিয়েছে। শুক্রবার মসজিদ প্রাঙ্গণের বাইরে নামাজ পড়তে গেলে মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নামাজে বাধা দিতে টিয়ার গ্যাস নিক্ষেপ ও বল প্রয়োগ করা হয়। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আল আকসা মসজিদ বন্ধ রাখা হয়েছে। ফলে হাজার হাজার ফিলিস্তিনি মসজিদে প্রবেশ করতে না পেরে বাইরে নামাজ আদায় করতে বাধ্য হন। একইভাবে হেব্রনের ইব্রাহিমী মসজিদেও কঠোর বিধিনিষেধের কারণে অধিকাংশ মুসল্লি প্রবেশ করতে পারেননি। মাত্র অল্প সংখ্যক মানুষকে অনুমতি দেওয়া হয়। 1967 সালের পর এই প্রথম আল আকসা মসজিদে ঈদের নামাজ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। জেরুজালেম ও পশ্চিম তীর জুড়ে কড়া নিরাপত্তা, গ্রেপ্তার ও টিয়ার গ্যাসের মুখে মুসল্লিরা রাস্তায় নামাজ আদায় করেন। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে জ্বালানি স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার পর বিশ্ববাজারে তেল গ্যাসের দাম বেড়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে। এর মধ্যে ইউরোপের কয়েকটি দেশ ও জাপান যৌথ উদ্যোগের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও জাপানের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, তারা হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে উপযুক্ত পদক্ষেপে অংশ নিতে প্রস্তুত। যদিও কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা নির্দিষ্ট করে বলা হয়নি।
টানা ২০ দিন ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলার ফলে ইরানি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির আর কোনো সক্ষমতা নেই বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নেতানিয়াহু বলেন, আমরা বিজয়ী হচ্ছি আর ইরান ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুদ ব্যাপক মাত্রায় দুর্বল করে দেওয়া হয়েছে এবং তা পুরোপুরি ধ্বংস করা হবে। আমরা এখন সেই কারখানাগুলো ধ্বংস করছি যেখানে এসব ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম বানানো হয়। পাশাপাশি তারা যে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে তার সরঞ্জাম তৈরির কারখানাগুলো আমরা গুঁড়িয়ে দিচ্ছি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি অভ্যন্তরীণ ও বহিঃশত্রুদের বিরুদ্ধে কঠোর অবস্থানে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। তেহরানের সাম্প্রতিক এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তার নিহত হওয়ার পর দেওয়া প্রথম প্রকাশ্য বার্তায় তিনি বলেন, শত্রুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে না, বরং দেশের জনগণের নিরাপত্তাই হবে প্রধান অগ্রাধিকার। গত ৯ মার্চ দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম আনুষ্ঠানিক বক্তব্য, যা চলমান সংঘাতের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। গণমাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ ভাঙা ছাড়া এই যুদ্ধের সমাপ্তি সম্ভব নয় বলে মনে করা হচ্ছে। এই প্রেক্ষাপটে ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্ক দ্বীপ দখল বা অবরোধের পরিকল্পনা বিবেচনায় রয়েছে, যদিও এটি ঝুঁকিপূর্ণ অভিযান হতে পারে। যুক্তরাষ্ট্র মনে করছে আরও কয়েক সপ্তাহ হামলা চালিয়ে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার পর এমন পদক্ষেপ নেওয়া যেতে পারে। ইতোমধ্যে ওই অঞ্চলে মার্কিন নৌ ও মেরিন বাহিনী মোতায়েন জোরদার করা হচ্ছে এবং অতিরিক্ত সেনা পাঠানোর কথাও ভাবা হচ্ছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিশ্লেষকদের মতে খার্ক দ্বীপ দখল করলেও ইরানকে শর্তে রাজি করানোর নিশ্চয়তা নেই, বরং এতে মার্কিন সেনারা বড় ঝুঁকিতে পড়তে পারেন। ইরানে আগ্রাসন চালাতে গিয়ে প্রথম ২০ দিনে ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যয় প্রায় $৬৪০ কোটি পৌঁছেছে বলে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে অবৈধ ইহুদি ভূখণ্ডটির দৈনিক পত্রিকা হারেতস। এটি বাংলাদেশি মুদ্রায় প্রায় $৭৭,৯৯৫ কোটি টাকা। সর্বশেষ মুদ্রা বিনিময় হার অনুযায়ী $১ মার্কিন সমান ১২১.৮৬৭ টাকা ধরে এ পরিমাণ পাওয়া যায়। পত্রিকাটি উল্লেখ করেছে, এই সময় প্রতিদিনের গড় ব্যয় ছিল প্রায় ১০০ কোটি শেকেল। যুদ্ধ পরিচালনার জন্য বরাদ্দ করা মোট বাজেট প্রায় ৩,৯০০ কোটি শেকেল। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।